La 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 la। কি ব্যাপার বলুন তো? আমার ছেলেটাকে শুনলাম যে এখানে ধরে আনা হয়েছে। কি নাম বলুন তো? ওর নাম খায়রুল। খায়রুল? এই খায়রুল কি? স্যার একটু আগে যে ধরে নিয়ে আসলাম না। ও ও আপনার ছেলে মাস্তান, ক্রিমিনাল। ও মাস্তান হতে যাবে কেন? ও তো কিছুদিন মাত্র হলো ঢাকা শহরে এসেছে গ্রাম থেকে। আমিও নতুনই এসেছি ঢাকা শহরে, কিন্তু ওর তো এইরকম কোনো ইতিহাস নেই। আরে আপনি বুঝতেই পারছেন না, আপনার ছেলে সন্ত্রাসী, ক্রিমিনাল, একেবারে দেশীয় অস্ত্র সহ ধরে নিয়ে আসছি। দেশীয় অস্ত্র মানে? দেশীয় অস্ত্র বুঝছেন না? মস্তান যা ব্যবহার করে আপনার ছেলে তাই ব্যবহার করেছে। ক্লিয়ার? ও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এটা তো বিশ্বাসযোগ্য বিষয় না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার ভুল? আমার চাকরি জীবনে কোনো ভুল নাই, এখানেও কোনো ভুল নাই। আপনার ছেলে মাস্তান, ক্রিমিনাল, তাকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা তো ওর সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন। কথা বলা লাগে না, আমি বুঝতে পারি কে ক্রিমিনাল কে ভালো মানুষ। আপনি বুঝতে পারছেন না? আপনার ছেলে মাস্তান, মাস্তানকে নিয়ে আসা হয়েছে। আপনার ছেলে, আপনি তো বুঝতেই পারছেন না আপনার ছেলে দিনে দিনে কি অধঃপতনে চলে গেছে। যদি অনুগ্রহ করে মানে এইবারের মতো ওকে একটু ছাড় দেওয়া যায়, যদি মানে। কিচ্ছু করা যায় না, যা কিছু করবে আদালত। আদালত যে সিদ্ধান্ত দেবে আদালতে যেতে হবে, আপনাকে আদালত সিদ্ধান্ত দেবে। সে তো ঠিকই আছে, নিয়ম অনুযায়ী আইন কানুন অনুযায়ী তো চলতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু মামুন সাহেব, আমি বলছিলাম যে ওর সঙ্গে যদি আপনি আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন, তাহলে আমার। কথা বলার সুযোগ আসলে নাই, বলার দরকার কি এত? এই ওয়াসিম, আমি একজন বয়স্ক মানুষ। বুঝতে পেরেছি, ওনাকে একটু দেখানোর ব্যবস্থা করো। আপনার অনেক মেহেরবানি, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে। খায়রুল, এদিকে আসো। কি রে, রাস্তায় কি করছিস? বাবা, আমি ফ্রি ছিলাম। নিপা হঠাৎ করে কইছে যে ওর একটু ভার্সিটির মতো আগাই দিয়ে আসতে। তারপর আমি কইছি যে চলো। তো ভার্সিটির ওই এলাকায় কয়েকটা ছেলে আর কি ওরে বিরক্ত করতেছিল। তো আমার সামনে এরকম করছে, পরে ওরা আগে আমার গায়ে হাত দিছে, আমার দুই গালে দুইটা থাপড় দিছে। তারপর আমি পাশে একটা বাস ছিল, বাস দিয়ে আমি একটু ভয় দিয়েছি, আমি একজন মারি নেই। আর তখনই না কোথাতে যেন পুলিশ যাইতেছিল। ওরা পুলিশের কাছে এমন বার করছে যে আমি ওগুলো মাইরে মনে শেষ করে ফেলেছি, কিন্তু আমি একটা বাইরেও দিইনি। তোরে কি বলছিলাম কি যে আগের কোনো ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, নিপাকে এড়ায় চলবি। তুই আমার কথা তো শুনলি না। আমার কথা যদি শুনতি তাহলে কি এই ঘটনা ঘটতো? ঘটতো না। কিন্তু বাবা, শুধু নিপা কেন, আমার সামনে যদি অন্য কোনো মেয়েরা কেউ ডিস্টার্ব করতো, আমি তো একই কাজই করতাম। এখন ঢাকা শহরে কি আমি কাউরে চিনি না কেউ আমাদের চিনে? এইখানে ধরে নিয়ে আসছে, কেমনে কি করব, বাইর করবো কেমন করে, এই তো আমি কিছুই বুঝতে পারতেছি না। কারণ কষ্টকর, কি করবি, কপালে আছে। ও থাক, আমার নিয়ে যাবো না? যাবো যাবো যাবো, ধৈর্য ধর, হবে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। উপরালা আছে না,
হবে একই ব্যবস্থা হবে। আসি, আমি আসি, হ্যাঁ আসি, ভয় পাইস না, ভেঙে বলিস না, হ্যাঁ ঠিক আছে, থাক থাক। আসি, আমি আসি, হ্যাঁ আসি। আমি যাইতেছি বিয়ে, আপনি শরীরটা ভালো না, আপনি ঘুরে থাকুন। কেন জামাই শুনিও খবর পাইছো নি? হাইরুলের খবরটা পাইছো? আরে রাস্তাঘাটে মারামারি হচ্ছে বুঝছো না, পুলিশ তো ধরে লয়ে গেছে গা। হ্যাঁ, এরকম গুন্ডা বদমাইশ রাস্তাঘাটে সেইরালে দীক্ষা ইফটিজিং করে, মারামারি করে, পুলিশ তো ধরবই। আচ্ছা বিয়ে বিয়ে বয়স হয়ে গেছে গা, ওনারা তালটা পায় না। তোমার শরীর তো তাল রাখুন দরকার, মাথার গিলু রাখুন দরকার, যে এইটা গুন্ডা বদমাইশ ডা শহরে পালন যাইতো না। তুমি বুঝো না কেন? হ্যাঁ, বিয়াই জি, হাইরুল কো? হাইরুল রেস্ট আসছে না? হাইরুল আসে না? আসবে আসবে। বিয়াই এই ভাই তো হইতো না, জায়গা মতো টেরা পয়সা ডালুই স্যারের তো আপনার কুটটা মাইরেই লাগবো, বুঝুন না? আরে অল্প বয়সের স্যারাটা না জানি কত ডরাইতেছে বিয়াই, টেরা পয়সা ডালুই। যদি কিছু লাগে আমি দিয়াম রে, বুঝুন না কেন? আসবো আসবো। পানি খাও। এত টেনশন না করে থানায় যাও, যে কথা বলো। আরে তুমি কি ভাবছো আমি কি খাইরুলের নিয়ে টেনশনে আছি? আমার তো টেনশন হচ্ছে থানায় যাওয়া না যাওয়ার না। আব্বা চাই যে ওরে থানা থেকে আমি ছাড়াই নিয়ে এসি, আমি কইলে কি থানা থেকে ছেড়ে দিব? এতই সহজ? আরে তারে ছাড়াই তুলে ভালো একটা উকিল লাগবো না, নেতা মেতা ধরতে হইব না, তাহলে ছাড়াবো কেমন? এখন আমি যদি তাদেরকে যাই বলি আমার ছোট ভাই, পরিচয় কি দিব বলো? আমার মান সম্মান থাকবে? থাক, ঝামেলা যাওয়ার দরকার নাই। তুমি হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিলে, এতে গেছে আব্বা যে টেনশনে আছে, আব্বা মাইন্ড করবো না? তো আব্বা তো মাইন্ড করবে, খায়রুল আব্বার ছেলে, সে কি তোমার ভাই? শোনো, সবার মন খুশি করে চলতে পারবা না, তাই আমি যেটা বলি সেটা করো। নাও ফ্রেশ হয়ে আসো, আর এসব টেনশন আপনার থেকে ছাড়ো, যাও যাও। এটাই নতুন জি, আমরা কি মামলা জানি না। কয় মাসের? জানি না।
ভাই কি বলছি না বসতে? ভাই একটু ফোন করা যাবে? থানায় হয় না এসব। একটু দেন না। না, বসো। এই 1 মিনিট 100 হবে? টাকা আছে? ভাই আমার কাছে তো এখন টাকা পয়সা কিছু নাই, তবে আমি যারে ফোন করব সে এসে টাকা দিয়ে দিন। আচ্ছা 1 মিনিট। থ্যাংক ইউ ভাই। হ্যালো, হোসেন ভাই। কিটা? হোসেন ভাই আমি খাইরুল। ও রে ভাই, মনে পড়ছে তালি না? ভাই মাহে রমজানের শুভেচ্ছা। ভাই আপনি কোথায়? আমি এই যে রিক্সা নিয়ে বানাইছি ভাই। ভাই আমার তো এই জায়গায় দম বন্ধ হয়ে আসতেছে, আপনি একটু আমার সাথে দেখা করতে আসেন না? কে বাড়ির জন্য দোমাইটকে আছে? ও ভাই আমি আসমানে 2-1 দিনের ভিতরে আসমানে। না এখন আসেন, আজকেই আসেন না। কে শরীরটা খারাপ নাকি? ভাই আমার আমি থানায় আমার পুলিশ ধরে নিয়ে আসছে। কে অপরাধ কি? আপনি আসেন। আচ্ছা কোন থানায়? পশ্চিম থানায়। আচ্ছা আচ্ছা ও ভাই চিন্তা নেই, আমি আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। ইয়ে হোসেন ভাই, 100টা টাকা নিয়েছেন, এনে ফোনের বিল দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই খাওয়ার কিছু আনবো? না আর কিছু লাগবে না। হ্যাঁ হ্যাঁ কয় কি রে? আরে এ বাসটা আমার বিছনা শুয়ে আছো কে? যাও আমি ঘুমামু। কাকাইছো আইছি তো তোমার লাগে একটু গপসপ করো লেলিকা। এত রাইতে গপসপ করতে ভাল লাগবো না, ঘুম ধরছে। যাও গা। আচ্ছা তাহলে 2টা কথা কই। কও। আচ্ছা তুমি আমারে কত সারা মাসে খাইতে তোমার কেমন টাকা পয়সা খরচ হয়? বাবা রে আমি ভর্তা ভাত খাই, 1.5 থেকে 2,000 টাকা যায়। চিন্তা করা যায় ভর্তা ভাত খাইতে বলে 1.5-2,000 টাকা খরচ হয়। আচ্ছা তোমার লাগে একটা ডিল করে আলাই। কি ডিল? তোমার আমি পেট বইরা সারা মাছ মাংস সবকিছু দিয়ে খাবো, তুমি খালি আমার 500 টাকা দিবা। রাতের বেলা চাপাবাজি করো না তো বাবা, আমার যে 500 টাকা মেরে যাবো আমি বুঝছি। যাও গা। 400? না আমি টাকা চুরি করি না। 300? দূরও আমি তোমার 300 টাকা দিমু কে? 200? 1 টাকাও দিমু না। তাহলে 100 ভিক্ষা দিমু 100 টাকা কাল সকালে। যাও। তোর কিন্তু রান্না বান্না সব বন্ধ। বুঝি নাই স্যার। ফিরে বোঝায় খস্তায় কইছি তো। ওইটাই তো, তুই এই রমজান মাস পুরাটা আমার লগে উপরে সেহরি ইফতার এক লগে খাইবে। আর হ্যাঁ তুই খাওয়ানোর লেগে আমার কাছে 500 টাকা চাইছে, পরে মুলামুলি করে 400 চাইছি, এখানতে 300, এখানতে 200, পরে 100 রাজি হয়েছি। কাকা শয়তানি করছি কাকা। তো এই রমজান মাসে তো আল্লাহ শয়তান রে বন্দি করে রাখছে। ফাজিল এই সালাম নামদারি বদনাম করে যাচ্ছে, বুঝছস না? এই তুই এটা কথা হননের ধরা নাই, ঠিকা পয়সা দিস না, আমার লগে উপরে খাইবি এই রোজার মাসে, বুঝছস? বুঝছি স্যার। ঘুমা, রোজা রাখতে সুস্থ। হ্যাঁ ঠিক আছে, ওর কথা কিছু মনে করিস না। আর দাদা 500 টাকা চুরি করতে চাইছিলি আজকে, মার খেয়েছিস তো 5,000 টাকা। বউ মিষ্টি বানাইছে। মা বউ মিষ্টি বানাইছে, একটু টেস্ট করে দেখেন কালকে ইফতারের জন্য। ও ইফতারের লিগা বানাইছে? হ্যাঁ। জামাই তুমি কি শিওর এটা আমার মাইয়া বানাইছে? কি বলো? আমি বানাইছি।
ওইছে না ব্যাপারটা, মিষ্টি অতিরিক্ত হইছে। আম্মা আমি তো এই কথাই কইতেছিলাম, খালি আমি যদি কইতাম তাহলে তো আপনার মেয়ে রাগ করতো আমার লগে। কি দেখছো আম্মা কিন্তু ঠিকই কইছে, মিষ্টি বেশি হয়ে গেছে গা। মুড়ি দিয়ে খালি একটু মিষ্টি লাগবে না, আমার জানতো। এই যে আমার মাই একেবারে ঠিক কথা কইছে। বিয়াই মুড়িটা মিষ্টি দিয়ে বড়ায় খাইলাই দেখবেন, ঠিক আছে? আমি খাইতাম। উম্মা কি তা কইন বিয়াই? হ্যাঁ, আমি নিজে রাতে আমার মাইয়ারে মিষ্টি বানান শিখাইছি। আপনি পুতের বউ ইফতারের লিগে মিষ্টি বানাইছে, খাইবেন না কি রে? খান, ধরুন টেস্ট করুন। এই নিপা, নিপা খাবো না আমি। এই যে মুড়ি বড়াই দিছি। এই তো বিসমিল্লাহ। আই জামু, আসো আসো মিষ্টি খাও। মা আমি খাবো না, ও আমাকে সেই সময় ডাকবা, আমি রোজা রাখবো। হ্যাঁ নানুমণি, তোমারে অবশ্যই আমি ডাকবো। আয়ো আয়ো, মিষ্টি একটু চেক করে দাও। আসো আসো, আই নিপা না। আরে দিরে এদিকে আয়। বাবা টেস্ট করে দেখো। ভালো হইছে? বেশি মিষ্টি? বেশি মিষ্টি। আমারই জায়গা তো বেশি মিষ্টি না? আরে বিয়াই নানি তো আপনি কামড় দেন না। আর একবার মিষ্টি খেলে পানিতে পড়বে না, আর একটু দূরে খাবে। আর একটু খাও, একটু খাও। কুদ্দুর কুদ্দুর কুদ্দুর, আর দুইটা মুড়ি। এই যে এই আমার মনে হয় কি ও ভাই, শহীদ বের করলে কাম হবে না। শহীদ ভাই আসবে না, শহীদ ভাই ছাড়া আপনি একটু দেখেন না। ওরে ভাই আমি তো আছি, ভাই কি চলে যেতেছে নাকি? আমার মনে হয় শহীদ ভাই তো বড় চাকরি করে, বন্ধু বান্ধব তো বড়, উনি উনি আসলেই হয়ে যাবে। আর তাহলে আমি শহীদ ভাইয়ের কাছে যা কই। হ্যাঁ হোসেন ভাই, শহীদ ভাই আসবে না। দেখো পাগল কয় কি, ভাই ভাইয়ের বিপদ আসবি না? হ্যাঁ, রক্ত কাটলে কি দুই হয় নাকি? ভাই কোনোদিন বেমানি করবি না, ভাইয়ের কাছে কর সাথে সাথে আমার মনে ছুটে চলে আসবি। হোসেন ভাই, শহীদ ভাই আমার রক্তের ভাই না, উনি আমারে কাজের ছেলে হিসেবে দেখে। বাবা মা আমারে সন্তান হিসেবে বড় করছে, আমার কোনো বাবা মা নাই। তারাই আমার পৃথিবী, আমারে পড়ালেখা করাইছে, বড় করছে। শহীদ ভাই আমারে তার ভাই হিসেবে দেখে না। আপনি একটু দেখেন না। হ্যাঁ জি স্যার। স্যার স্যার আমি একটু ভিতরে যাইছিলাম। এটা তো আসামিদের জন্য, তুমি কেন যাবে? আমি আজকে আসামি হলাম। আপনি আসামি কিভাবে? সে আসামি। আমি তো আসলে ভিতরে না যাওয়ার তাহলে আমি তো বাইরে বসে থাই। হয়েছে কি, কোনোদিন জেলতেও খাটে নাই, তো অভ্যাস নাই, দোমাট কাটতেছে আমার ভাই। আমি থাকলে মনে হয় অতটা খারাপ লাগবে না। ভিতরে যদি নিয়ম না থাকে, আমি বাইরে থাই, চলে যাবো না পরে। স্যার আসলে কিন্তু আমার সকালে চলে যেতে হবে। হ্যাঁ, বড় স্যার আসলি আমি তো কথা কব। আর আশেপাশে লোকজন থাকলে কিন্তু বাইরে চলে যাবে। জি জি, আপনি যেভাবে কন স্যার, আপনি যেভাবে কন, তাহলে আমি এনি খাই স্যার। ভাই আমি আছি, চিন্তা নাই, যে আল্লাহর রহমতে। ভাই চিন্তা নাই, আমি আছি। খারাপ লাগতেছে? সমস্যা নাই, সকালবেলায় বড় স্যারের কয়া স্যারের ব্যবস্থা করবেন, চিন্তার কোনো কারণ নেই ভাই, আমি আছি। এই যে আনতাছি। আপনি আমার নিয়ে একটু থানায় চলেন।
আমি পুলিশের সাথে দেখা করব, তারে বুঝায় বলবো আমার খায়রুল এমন ছেলে না, সেই অপরাধ করতে পারে না। তুমি কি মনে করছো যে আমি এগুলো বলি নাই? সবই বলছি। বিয়াইন মন খারাপ করে থাকলে কি আর খায়রুলের অপরাধ মাপ হইব? ওই তো না, আইন সেরি করবেন, আজানি দিয়ে বেফালাইব তো। কাজের আব্বু, খায়রুলের সারা প্রথম ছেলে। আরে সকাল হইতে দাও, দেখি আমি আবার যাব, দেখি কি ব্যবস্থা করা হয়। তুমি যা বলবা শুধু আমি বলতেছি। ঠিক আছে আব্বা আসো, হ্যাঁ আসো। আজান দিয়ে লাইব, বিয়াইন যান যান। আসো আম্মা, আম্মা আসো। আম্মা আসো। না আমি বাবা হয়ে আব্বা বসো। যে আমার একটু শাক দেয়। নামাজ পড়বি, নামাজ না পড়ে বসে পড়তে হবে। ভাই রোজা থাকবেন না? হ্যাঁ, আমার কাছে তো টাকা যা ছিল তো পুলিশ স্যারের দিয়ে দিছি, আমি কিছু কিনে জানবো। আরে কিছু লাগবে না। একেবারে খালি মুখ তো রোজা রাখা যাবে না। এখানে পানি চালিয়ে দিবেন না? পানি চাইলে পরে দিব। তাহলে আমি কি এই এদিকে এস। এটা আসামির জন্য। ও আমি ভাইয়ের জন্যই চাইছিলাম আর কি। আচ্ছা ঠিক। ও ভাই পানি দেওয়া যাবেন না স্যার? আসেন তো এনতে খান। না না না, এই একজনের খাবার খালি। আরে না, আমার পানি খেয়ে রোজার অভ্যাস আছে। ধরেন তো। আচ্ছা তাহলে একটু অল্প একটু। আচ্ছা না 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 না, আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহ। এই নাও। এটা কি আমার? হ্যাঁ তোমার। ও আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। নাও ভাই, রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ আচ্ছা এখন তাহলে দুজনেরই ঠিকঠাক হবে না। এই যে না না না, আরে হোসেন না না না, এই যে আল্লাহ আমার এটা খাওয়ার অভ্যাস। ওই যে আল্লাহ না না আরেকটু আরেকটু, না 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 আরেকটু। আপনি খান তো। হ্যাঁ আপনি খান। আচ্ছা ভাই, চিন্তা করে লাভ কি? আল্লাহ ভরসা, উপরে আল্লাহ আছে, আল্লাহ একটা ব্যবস্থা করবে না। খান, সকালবেলা সার আসলে আমি কথা কই, দেখি সারে দিবে না, আমার মনে হয় সারে দিবে না। চিন্তা নাই ভাই, খান খান। বাবুর ফ্রেন্ড আপনি? আমার বসো। আম্মা আর রইছো কে? বউ আমার লোক বউ এনে বউ। আমার বোন লাগতো না বেটা, তুই তাড়াতাড়ি খাইয়া কইলাম নামাজ না পড়ে ঘুমাইতে পারতি না, সেই ওইটা নামাজ পড়বি। আমার তুলে দিব একটা। না লাগতো না, ডাল দাও। কি দিব ডাল? তুই খা তাড়াতাড়ি, আগুন দিয়ে আমি খাবো, তোমরা খেয়ে নাও। ভাত তো খালি হইতেছে, দাও মানে দাও। চিকেনটা দাও বাবু।
ঠিক আছে। বা মা, আমি বোধ হয় ব্যাপারটা বুঝতে পারছি। খায়রুল্লাহ থানায় নিয়ে গেছে, তোমরা টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। তোমরা যে তোমাদের যে বয়স, এই বয়সে তোমরা যদি এত টেনশন করো, অন্তত নিজেদের শরীর খারাপ হয়ে যাবে। কি ব্যাপার বুঝে রাখবা, খাও। ওদের থানায় নিয়ে গেছে, তোর গুরুতর অপরাধ করে নাই, 3 দিন পরে ছেড়েও দিবে। আরে বিয়াই অত চিন্তা করুন না যে আপনারা না খাই এন মরতাস হই না। আপনারা আর কিতা ধারণা, খাইরুল কি জেলখানাত না খাই রইছে? বেটা 3 বেলা গরম গরম খাওয়ান পায়। শুনছি জেলখানাত লাল আডা রুটি যে মজা করে বানায়, গরম গরম রুটি খাইতেছে, খাইছে। আর এটা এমন কোনো ব্যাপার না, হে তো আর খুন করছে না, এমনি এমনি সারা পাই যাবো গা। বা আমার মনে হয় যে তোমরা দুজনে আমার ভুল বুঝতেছ, মনে করতেছো যে আমি কোনো চেষ্টাই করতেছি। বিশ্বাস করো না, মানে আমার অফিসের ব্যবসায় এত প্রেশার যে আমি ওইদিকে যে কোর্ট কাচারি করবো, আমার ওই সময় নাই। আমি মানুষ একা মানুষ সব কিছু সামলাইতে পারি, কি করবো বল? তারপরেও কোর্ট কাচারি তো আসলে গেলে হয় না, ওটার পিছনে তো টাকা পয়সা লাগে, খরচাপাতি করতে হয়। কি বলবো, মানে বলতে হচ্ছে, কিছু করার নাই। গত 4টা মাসে আমার অ্যাকাউন্টে 1টা টাকাও ঢোকে নাই। চতুর্দিকে বিল পাই, কেউ বিল দেয় না, এই সেই জমে আসছে জিনিসটা। মানে থানা পুলিশ করতেও তো একটা টাকা লাগে। আচ্ছা যাক, টেনশন করো না, আমি দেখতেছি। তোমার টেনশন করলে তো আবারই তোমাদের শরীর খারাপ হবে, সেটা তো আমারই বিপদ। ওই দিকটা জামাই, তুমি কি আর জীবন দেলাইবা? খায়রুলের লগে লগে কি তুমিও জেলের ভিতরে বয়ে থাকবা? তুমি তো চেষ্টা করতেছই, আর কিতা করে আছে তোমার? হ্যাঁ, আর কইলাম তো ইতান কেসে এমনি আপনি আপনি কদিন পরে সারা পাই যাবো গা। আপনারা যেই ভাই চিন্তা করতেছুন। ও মা, আমি খাবো না, পানি খেতে হবে। আপনি তো কিছুই খান নাই। যথেষ্ট হয়েছে। ইয়া, আপনি কি শিওর খাইতেন না? ওষুধ খাবে কিভাবে? বিয়াই, আপনি গুসুটা খাইলেন তো? বিয়াই রান্নাতে তুমি বসে কেন? আসো, আমার বড় লাগতো না, তুই বয়ে খা। আজাদ দিল উইলা। আরে আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আল্লাহর মতে ভালো আছি। চাইতেছেন কোথাও? ওই একটু বাইরে যাবো আর কি। ভাইজান, আপনারা যে কত করে কইলাম যে একদিন বাসায় আসেন, তুই ভাই একসাথে বসে একটু চা খাই, গল্প করি। আসেন তো না? আসবো আসবো আসবো। আইসেন। আর এমনি আমার বাসায় থাকতে কোনো সমস্যা নাই তো? জি না জি না। শোনেন ভাইজান, সে কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আর শুধু বাসায় কেন, আপনি বাইরেও যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন। আমি তো এই এলাকার লোকাল। ধরেন আমার মোটামুটি সবার সাথে পরিচয় আছে, একটা ক্ষমতাও আছে। আপনার মন চাইছে, আপনি বাইরে গেছেন, একটা মার্ডার করে ফেলছেন, সমস্যা নেই, আমি ঠেকেল দেবো। এটা উদাহরণ দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে। ইয়ে আপনার কি প্রশাসন, পুলিশ এদের সাথে যোগাযোগ আছে নাকি? আই যে কি বলেন, এই যে লোকাল থানা আছে না, আমি ছাওয়ার পরে ওসি সাহেব যে আমার আপ্যায়ন করে, আপনি দেখলে তো মনে করবেন জামাই গেছে শ্বশুর বাড়ি। কিন্তু আমি এদের কাছে চাই না। এদের কাম কাজ হচ্ছে চোর, পাটপার, বদমাশ, এদেরকে নিয়ে। এই ভালো মানুষ কি থানা পুলিশের কাছে যায়? তবে আপনার কোনো দরকার হলে আমাকে বললেন, আমি ওদেরকে ফোনে বলে দিলেও কাজ হয়ে যাবে। ভাইজান, একদিন রোজার মধ্যে আমরা ইফতার তো করতে পারি নাকি? জি ঠিক আছে, আসবো আসবো। আসবেন কিন্তু, খালি বললেন না আসবো। একদিন আচ্ছা করবেন। জি ওয়ালাইকুম।
আন্টি 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 আপনি কান্না করতেছেন কেন? খাইরুলরে কেন জেলে নিল মা? আন্টি ছেড়ে দিবে তো, খাইরুল ভাইয়ের তো কোনো দোষ নাই। আপনি টেনশন করেন না, নিরপরাধ মানুষকে কি বেশি দিন ধরে রাখতে পারে? আপনি প্লিজ আন্টি কান্না করেন না। আন্টি আন্টি কালা কান্দে ওয়াল্লা বেআইন দিহি কান্তাছে। থানায় যেয়ে ওনাদের সাথে কথা বলবো। ও মা কি হচ্ছে? হ্যাঁ কান্তা শুনকে রে বিয়াই খাইরুলের লিখি। আহারে বিয়াই ঘুমাইতে দিল না, সকালে অফিসে আছে, দাও একটু দেও না, একটু কি হয়েছে দাও যাও না তুমি। হেরা রে দিয়া তাগি আসামিরা কুনি আসামিরা আট ফাউটি পায় যাও কান্দুন্নাছে আরে খাইরুল রে ও বাপ কেমনে তুই সারা পাইছিস? কি শুরু করছে সকালবেলা? আপনার ছেলে ঘুমাইতে পারতেছে না, অফিস আছে না তার? হ্যাঁ বলদি চুপ থাক। কি শুরু করছে মানে বিয়াই না আবেগে কাঁদতেছে, হের ফুটটা জেলে। আবেগ কি কন্ট্রোল করা যা? ঘুম কন্ট্রোল করা যা? আবেগ যদি কন্ট্রোল করে এই আবেগ জমতে জমতে মানুষ স্ট্রোক খেয়ে মাইরে যায়। আইসে আরে বিয়াই গো আমার কলজাটা পুড়ে যেতেছে গো বিয়াই। আরে খাইরুল বাবা সাহেব তুমি একটু খাইরুলের চালানোর ব্যবস্থা করো বাবা, তুমি চাইলে পারবা। বিয়াই এইটা কি তা করলেন? হ্যাঁ আপনি কি শিওর আপনার ফুটে খাইরুলে চালাতে পারবো? হ্যাঁ আপনার ফুটে কি তা জজ ব্যারিস্টার না আইনের কোন লোক? হে তো সাধারণ ব্যবসায়ী, হে কেমনে খাইরুলে চালাইবো? তুমি চাইলে পারবা বাবা, তোমার আপনারে তুমি একটু চেষ্টা করো বাবা, পারবা। আমার কি শুরু করছো? খাইরুলের ব্যাপারটা নিয়ে তোমরা কি শুরু করছো? আমি তো ঘুমাইতে পারতেছি না, সকালে আমার অফিস আছে না, অফিসটাই দিব না। আমি তো মনে করি কি হয়েছে দেখো, আমার বুঝতে হইতেছে তোমার কি জানি হয়েছে তোমার। আম্মা তোমারও বুঝাইতে পারতেছি না, আব্বারও বুঝাইতে পারতেছি না, ওরা জেলে নিয়ে গেছে, ছেড়ে দেবো। তোমরা এটা নিয়ে টেনশন করতেছো কি লেগা? হ্যাঁ আরো কি তোমার কি আপন বলা কাজের বলার নিয়ে তোমরা এত ইয়ে করতেছো, বেশি বাড়াবাড়ি করতেছো। এই যে জামাই বাবুজি তোমার বললাম আক্কেল পছন্দ কম, বুঝছো না? তোমার মুখের কোনো ট্যাক্স নাই, তুমি বুঝছো কিতা করে লাও। কাজে ফুলাও কাজ যাই ফুটতো, হ্যাঁ ফাইলা লাইলা বড় করছে না। আর এটা তো মানুষ বাচ্চা, মাইছে বিলাই কুত্তার বাচ্চাও তো কিছু হইলে মাইছে কাইন্দা জীবন গেলায়। আমার একটা কুত্তা আসিল না, 20 কয়েকজন মারছিল, আমি 3 মাস পাগল আসলাম না। হ্যাঁ তুমি কোনো কথা কইলা? এটা মা আমার শরীর কাঁপতেছে। এই যা জামাই রে সুস্থ ঘুমের ব্যবস্থা কর, যা নিয়ে যা। আপনার পুতে যদি এই ঘুমের ডিস্টার্ব হয়, হে তো বুঝেনি একটু সুজা সরল কিসিমের, অফিসে যাই আওলা জাওলা লাগাই লেব। আপনি কান্দুন কিন্তু সাউন্ড করুন না যে, হ্যাঁ আস্তে আস্তে কান্দুন বিয়ান, আস্তে আস্তে কান্দুন। কিতা করবাইন কান্দুন তো আর আটকান যায় না বিয়ান, এটা আমি তো বুঝি, হেরা তো বুঝে না। এ বলদি তুই ব্যাগ সেগ লইয়া বেন্নে বেলা কোনো যাস না? কি রোজের মধ্যে মর্নিং ক্লাস রাখছে, ভার্সিটি যাচ্ছি। রোজার মধ্যে মর্নিং ক্লাস? তুই কি শিওর? হ্যাঁ বিশ্বাস না হলে স্যারকে কল দিয়ে জিজ্ঞেস করো। দূরসরি তুই এটা কইতে 10 বার তুতলাস করে, হ্যাঁ সাহস নাই কিলে, খালি ডুব গিলে যা। বিয়েন কান্দুন নাছে, কান্দুন নাছে, আর জুত্রে কান্দুন আইলে কম সাউন্ড দিয়া। হ্যাঁ আমি আইতাছি আইতাছি, চল নানু এবারে ঘুম পাড়াই দিয়া তোমার তাড়াতাড়ি কান্দন থামান লাগবে। আই শরীরটা কেমন লাগতো, সারাটা দিন মাথা ধরে থাকবো, আর ঘুমইল না। চেষ্টা করো। বুঝতেছি না, হঠাৎ হঠাৎ এমন একটা সিচুয়েশন হয়, কখন যে আমার গলাটা উঁচু উঠে যায় সেটাই বুঝি না। আচ্ছা আম্মা কি কোনো কিছু মাইন্ড করলো?
আমার মনে কষ্ট পাইল। আম্মা তোমার জন্য কষ্ট পায় নাই, আম্মা তো খাইরুলের কষ্টে কাঁদতেছে। ঘুমাও ঘুমাও তো। কি হইব? La 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 la